হ্যালো ভিউয়ার্স, লিভিং অন কোর্স এখন চলে এসেছে আপনার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যেই সফটওয়্যার মেলাটা হয়, ডিজিটাল ওয়ার্ল্ড 2015। এখানে আমাদের প্ল্যান আছে, আমরা এখানে যারা এক্সিবিটর আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের কাছ থেকে জানতে চাবো যে বাজারে কি কি রকম স্কিল তারা খুঁজে বেড়াচ্ছে এবং তারা যেই ডেভেলপার খুঁজছে সেই ডেভেলপারদের জন্য তারা আসলে তাদের চাহিদাটা কি সেটা আমরা জানতে চাবো। তো আমরা যেই ইন্টারভিউগুলো, আমাদের যেই সেশনগুলো আমরা অনলাইনে করে থাকি সাধারণত আমাদের স্কাইপ বা আমাদের গুগল হ্যাংআউটের থ্রুতে, এখানে যেহেতু অনেক কোম্পানি অলরেডি এখানে চলে আসছেন, আমরা চাবো যে সেই কোম্পানিগুলোর সাথে আলাপ করে এবং তাদের স্কিল সেটগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ডে অলরেডি আজকে হলো দ্বিতীয় দিন, যদিও কালকে শুধুমাত্র এদের ইনাগুরেশন ছিল এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অসম্ভব ভিড় রেজিস্ট্রেশনের এখানে। সো আমরা এখানে রেজিস্ট্রেশনে কিন্তু ওরা একটা মজার সিস্টেম করেছে। সিস্টেমটা হচ্ছে আপনার এদের অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হয় এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পর এরা যেটা করে যে আপনি চাইলে এখানে বুথে এসে কিন্তু আপনি করতে পারবেন এবং ওই রেজিস্ট্রেশনের নাম্বারটা দিয়ে দিতে পারবেন, দিয়ে দিলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে চলে এসেছি আমাদের এখানে মেলাতে, যে মেলাতে আপনারা একটু আগে দেখতে পাচ্ছিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বাংলাদেশের এই ডিজিটাল ওয়ার্ল্ড 2015। আমরা এখানে চলে এসেছি প্যানাসিয়া সিস্টেমসের একটা স্টোরে এবং এখানে আমাদের সাথে আছেন মাহফিনার। উনি হচ্ছেন প্যানাসিয়ার প্রোডাক্ট ম্যানেজার, রাইট? Right. ওকে, গ্রেট মাহফিনার, থ্যাঙ্কস ফর হ্যাভিং আস ওভার হিয়ার। Yeah, it's pretty cool. এটা আমরা কিন্তু প্রথমবারের মতো গুগল গ্লাস ইউজ করে করছি, সো আই ডোন্ট নো হাউ ইট উইল টার্ন অ্যাবাউট। আশা করি আপনারা মজা পাবেন। তো আমাদের মাহফিনার এর আগে আমাদের সাথে ছিলেন কিন্তু আমাদের একটা সেশনে, সেই সেশনে আমরা আলাপ করেছিলাম যে ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে, কিন্তু ওই সেশনে আমরা একটা পার্ট মিস করে গিয়েছিলাম, সেটা হলো কোশ্চেন অ্যান্সার সেশন। সো I have come over here to his stall, and ওনার স্টলটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টল ওভার হিয়ার। সো ভেরি গুড জব রিগার্ডিং দ্যাট। সো মাহফিনার, আমরা কোশ্চেনে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন আপনাকে ওই আগের সেশনেরই কিছু কন্টিনিউয়াস প্রশ্ন আসলে করতে চাচ্ছি। সবার আগে যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনারা এই ডিজিটাল ওয়ার্ল্ডে এই 2015 যে এখানে মেলাটা হচ্ছে, এখানে আপনারা কেন এসেছেন? ওয়েল, আমরা এখানে মূলত এসেছি, আমরা বেশ কিছু ইউজুয়ালি প্যানাসি সিস্টেমসে আমরা আগে B2B সফটওয়্যার তৈরি করতাম মেইনলি। ফর এক্সাম্পল অফিস অটোমেশন, ERP ধরনের অ্যাপ্লিকেশন। রিসেন্টলি আমরা প্ল্যান করেছি যে উই গোনা গো B2C, অর্থাৎ লাইক উই গোনা মেক অ্যাপ্লিকেশনস ফর দ্য ক্রাউড অ্যান্ড গো মোর অন দ্য সোশ্যাল এরিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এসেছি হচ্ছে টু জাস্ট ডিক্লেয়ার আওয়ারসেলভস মোর লাইক যে হ্যাঁ আমরা আসছি, ওয়ে হিয়ার, অ্যান্ড আমাদের কিছু প্রোডাক্টও এসেছে, প্রোডাক্টগুলো আমরা শোকেস করলাম। But the most important part is like that we're doing something for fun. আমাদের সো এই ডেভেলপারস এই নিয়ে আছে, তো আসি উই জাস্ট আউটস্ট্যান্ডিং। সো ইটস গুড। আপনাদের মার্কেটে কি তাহলে কোনো এক্সিস্টিং প্রোডাক্ট অলরেডি আছে নাকি আসছে? আমাদের মার্কেটে অলরেডি আপনার টিকেট.com প্রোডাক্ট, সেটা মার্কেটে এসেছে। আমরা একটা ইভেন্টও হোস্ট করেছি। এটা মূলত আপনার টিকেট, থ্রু দিস উই সেল টিকেটস ফর ইভেন্টস। এটা বিভিন্ন ব্যান্ড শো হতে পারে, এটা হতে পারে কোনো ফ্যাশন শো। তো সেটা ওকে, থ্যাংক ইউ মাহফিনার। তো আমি কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে আমাদের যে কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেন আমি আপনাকে যেটা করতে চাচ্ছি যে আমরা তো এখন একটা টেক লিড পজিশনে চলে আসছেন, একটা আপার ম্যানেজমেন্টে চলে আসছেন, কিন্তু আমরা সবাই তো শুরু করেছি একটা ছোট জায়গা থেকে, তাই না? তো যখন আপনি কম্পিউটার প্রথম শুরু করেন, মানে অ্যাট হোয়াট এজ আপনার ইন্টারেস্টটা আসলো প্রোগ্রামিংয়ে এবং কম্পিউটারে, কিভাবে আসলো? ওয়েল, দ্যাট ওয়াজ ইন 1996। আব্বা একটা কম্পিউটার নিয়ে আসে, আমি তো সৌদি আরবে ছিলাম। এটা অ্যাকচুয়ালি ল্যাপটপ নিয়ে আসে একটা। সো ল্যাপটপটা তোশিবা একটা ল্যাপটপ ছিল। তো সেখানেই প্রথম আমার কম্পিউটার নিয়ে টাইপিং শুরু। আচ্ছা, তার কিছুদিন পরেই অ্যারাউন্ড 97-98-এর দিকে আমি নিজে একটা কম্পিউটার কিনি। ওকে, হ্যাঁ, আই ওয়াজ আ জেনুইন উইন্ডোজ 95। ওকে, হ্যাঁ, আই স্টিল লাইক দ্যাট অপারেটিং সিস্টেম উইন্ডোজের, ইটস ভেরি কুল। তো সেখানে আর কি আমি সেখানে একটা বেসিকের একটা ফাইল ছিল, আচ্ছা, GW বেসিক সামথিং ছিল, এখনও মনে আছে আমার। তো সেটা নিয়ে একটু রাইট ক্লিক করে এডিট করে দেখতাম যে কী অবস্থা, কী আছে না আছে। তারপরে আবার কম্পিউটার সায়েন্সের বই, যদিও আমার অপশনাল সাবজেক্ট কম্পিউটার সায়েন্স ছিল না, কিন্তু একটা বই কালেক্ট করতে পারছিলাম। তো সেটা দেখেও আমার শুরুটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে গিয়ে বেসিক আর ফ্লো চার্টের মাধ্যমে। বেসিক অ্যাজ ইন কিউ বেসিক।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তারপর তখনই মনে হইতেছে আমার যে লাইক ইজ সামথিং লাইক আমি কোনো মাল মশলা ছাড়া আমি ইঞ্জিনিয়ারিংয়ের মজাটা পাইতেছি, লাইক আই এম মেকিং থিংস উইদাউট বাইং এনি ইকুইপমেন্ট। বাসায় বসে আমি একটু ঘরকুনো প্রকৃতির ছিলাম, সো বাসায় বসেই আমি সব করতে পারছি। এই জিনিসটা প্রথমে আমাকে অ্যাট্রাক্ট করে প্রোগ্রামিংয়ের দিকে। যদিও এটা ইটস নট আ রিয়েলি রাইট গুড থিং টু গেট অ্যাট্রাক্টেড টু উই শুড গো আউট, বাট এটা আমার ক্ষেত্রে এটা হয়েছে আর কি। নাইস টু নো দ্যাট। তো আমার নেক্সট প্রশ্ন যেটা হবে যে প্রফেশনাল ওয়ার্ল্ডে আপনি কবে আসলেন এবং যখন প্রফেশনালি প্রোগ্রামিং করা শুরু করলেন আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে করা শুরু করলেন? টুকটাক কিছু কাজ ফ্রেন্ডদের জন্য করতাম আগে, সৌদি আরবে কিছু ফ্রেন্ডরা, ওদের জন্য কিছু করেছি, বাট আই উডন্ট কল দেম প্রফেশনাল। অ্যাকচুয়াল প্রফেশনাল কাজ আমার শুরু হয় হচ্ছে অ্যারাউন্ড 2005-এর দিকে। আচ্ছা, 2005-এর দিকে সেখানে আমি কিছুদিন OTL ও ওশেন টেকনোলজিস লিমিটেড, আচ্ছা, তো সেখানে কিছুদিন ছিলাম। ওখানে তারা প্রথম কাজ আমার ছিল অ্যাকচুয়ালি জাভা। ওকে। জাভা আর ওরাকলের কানেকশন, তখন এমন একটা সময় ছিল যে জাভাকে কানেক্ট করতে পেরেছি ওরাকল দিয়ে, ওরাকল থেকে ডাটা আসতেছে, দ্যাট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট আমার জন্য তখন, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি মাই ফার্স্ট অ্যাচিভমেন্ট। ওকে। তো তারপরে ওখান থেকে বের হয়ে যাওয়ার পরেই আমি এটা আমার কাছে খুব ভালো লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি ইউকেতে একজন হি ওপেন্ড আ কোম্পানি কোগনিটনেট নামে। হ্যাঁ, সো ওনার এই কোম্পানি, হি ওয়ান্টেড টু হ্যাভ সাম প্রোগ্রামার্স ফ্রম বাংলাদেশ, যেহেতু প্রোডাক্টটা বাংলাদেশে লঞ্চ করার প্ল্যান ছিল ওনার। তো তখন সেখানে আই ওয়ার্ক উইথ হেম। ইট ওয়াজ আ রিমোট জব। ওকে। হ্যাঁ, আমি এখান থেকে কাজ করতাম, আমার পেমেন্টটা আসতো ওয়েস্টার্ন ইউনিয়নে। আচ্ছা, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বাট ওখানে আমার শেখা হয় কি, আই লার্ন হাউ টু লার্ন অন মাই ওন। যে কোনো কিছু দরকার পড়লে কারো কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করা, কোনো বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করা ছিল না। আই হ্যাড টু গুগল ইট অর রিমোট কথাবার্তা মেইলের মাধ্যমে হতো। দ্যাট টেকনোলজি স্ট্যাক ওয়াজ PHP। ওকে, দ্যাট ওয়াজ PHP। গ্রেট। সো থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্যাট স্টোরি। এখন আমি আপনাকে একটা মজার গল্প বলবো, আসলে গল্পটা আমি বলবো, আপনাকে ওই গল্পের মধ্যে ছেড়ে দিব। আচ্ছা। আপনি তো আমাদের সাথে শেয়ার করলেন যে কিভাবে আপনি ক্যারিয়ারটা শুরু করেছেন, তাই না? আমি এখন আপনাকে একটা ইমাজিনারি একটা ওয়ার্ল্ডে পাঠাচ্ছি। আপনি একটা প্যারালাল ইউনিভার্সে চলে গেলেন। সেই ইউনিভার্সিটিতে যাওয়ার পর আপনার এখনকার যেই সেলফ ডেভেলপমেন্ট স্কিল বা যেই সেলফ কিউরিওসিটি, আপনি যেভাবে নিজের কিউরিওসিটি মিট করেন সেটা আপনার রয়ে গেছে, কিন্তু আপনি প্রোগ্রামিং ভুলে গেছেন। আপনি প্রোগ্রামিং কিছুই জানেন না, কিন্তু আপনার জানার ইচ্ছা আছে। আমি এরকম একটা ইউনিভার্সে আপনাকে ছেড়ে দিলাম। আপনি পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মাথায় প্রোগ্রামিং নলেজ অলমোস্ট ব্ল্যাঙ্ক, কিন্তু আপনি কম্পিউটার ইউজ করতে জানেন, কম্পিউটার নিয়ে খেলাধুলা করেছেন। সো আপনি নেক্সট 6 মান্থে কি কি স্টেপ নেবেন যাতে আপনি প্রোগ্রামিং ক্যারিয়ারে স্ট্রংলি ফেরত আসতে পারেন? ওই ওয়ার্ল্ডে কি গুগল আছে? অবশ্যই। তাহলে তো ইটস এন ইজি আনসার। আমার যে জিনিসটা, আমার পার্সোনাল নেচার এইটা, অলদো আই ডিডন্ট স্টার্ট প্রোগ্রামিং, দেখবে আমার নেচার হচ্ছে কি, আমি যদি কোনো কিছুতে যেতে চাই, ওইটা মার্শাল আর্টস হোক অথবা প্রোগ্রামিং হোক, আমি প্রথমেই টেকনিক্যাল ডিটেলসে তো যাবোই, বাট তার সাথে না আমি ওভারঅল কালচারটার সাথে ইনফ্লুয়েন্স হওয়া পছন্দ করি। যদি ওই ওয়ার্ল্ডে যদি কখনো প্রোগ্রামিং করার ইচ্ছা থাকে, অবভিয়াসলি গুগল উইল বি মাই ফ্রেন্ড। বাট তার সঙ্গে আমি আরেকটা জিনিস চেষ্টা করবো হচ্ছে কি, আমি খুঁজবো আমার লোকালে আশেপাশে কে আছে এই লাইনে এক্সপার্ট, এদের সাথে কথা বলবো, এদেরকে অবজার্ভ করবো, এরা কি অবস্থা করে দেখবো। আর ইফ আই এম মেন্ট টু বি আ প্রোগ্রামার, দেখা যাবে তাদের সাথে আমার পার্সোনালিটি এমনিও মিল আছে। ফর এক্সাম্পল, হয়তো দেখা গেল যে আমি ওই ওয়ার্ল্ডেও স্টার ওয়ার্স ফ্যান হবো, অথবা কমিক বুক ফ্যান হবো, ব্যাটম্যান, সো কমিক বুক ফ্যান হবো। সো আই উইল ট্রাই টু গেট ইন টু দ্য কালচার ফার্স্ট, গেট ইন দ্য কমিউনিটি ফার্স্ট। তারপরে আড্ডার ছলে গুগল উইল বি মাই ফ্রেন্ড, অ্যাজ আই সেড। আর তাদের সাথেও কথাবার্তা, আই ট্রাই টু লার্ন ইট উইথ হ্যাঙ্গিং আউট উইথ দেম। যেহেতু আমি সুইমিং, আমি ওখানে কম্পিউটার সায়েন্স মেজর হবো না, সো that's how I'm going to approach it. Community first. Okay, thank you. So আমাদের ভিউয়ার্সদের কাছে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে, আপনারা যারা এমন স্টেজে আছেন, যারা এখন কম্পিউটার আরও বেশি শিখতে চান, আপনারা কমিউনিটি যেই ইভেন্টগুলো হচ্ছে, ফর এক্সাম্পল দিস ডিজিটাল ওয়ার্ল্ড, এটাও একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি ইভেন্ট, এবং এখানে কিন্তু অনেক টক হচ্ছে। আমরা জানি আজকে সকালবেলা একটা RabbitMQ নিয়ে টক হচ্ছে, তারপরে একটু পরে Hadoop নিয়ে টক আছে, আগামী পরশু আছে ডেভেলপার্স কনফারেন্স। তো আমি সবাইকে আমাদের ওখানে আমি আছি, কিন্তু আমিও আছি, তো ওখানে আমি ডেভেলপারদের সবাইকে আমি ওয়েলকাম করছি যে আপনারা চলে আসেন, আশা করি। তো আমি আমার নেক্সট প্রশ্নতে চলে যাই। তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনার প্রোগ্রামিং ক্যারিয়ারে এমন কোনো অ্যাডভাইস কি আপনি পেয়েছেন কোনো বড় ভাই বা কোনো গুরুর কাছ থেকে, যাকে আপনি ফলো করতেন, বা যে আপনাকে এমন একটা অ্যাডভাইস দিয়েছিল যেটা আপনার খুব কাজে লেগেছে, যেটা আপনি ভিউয়ারদের সাথে শেয়ার করতে চান? টু বি পারফেক্টলি অনেস্ট,
বড় ভাই বা গুরু আমার এরকমভাবে আই ওয়াজ সোর্ট অফ লাইক আ লোনার, এই জন্যই বলছি যে আই উইল নট মেক দ্য মিস্টেক অন দ্য ইউনিভার্স, আমি কমিউনিটিতে যাবো আগে। বাট একটা অ্যাডভাইস আমার কাজে এসেছে অ্যান্ড আমি এটা সবাইকেও অ্যাডভাইস করি যে ব্যাক ইন 2001 যখন আমি প্রথম পাইথন আবিষ্কার করি, তখন দের ইজ দিস পারসন এরিক রেমন্ড, ইএসআর, ওকে সবাই অনেকেই চিনে ওপেন সোর্স কমিউনিটি। হি রোড অ্যান আর্টিকেল কল হাউ টু বিকাম আ হ্যাকার। আচ্ছা, তো সেই আর্টিকেলে ওইটা প্রতি বছরই সে আপডেট করে। সো হোয়াট আই ডিড অন দ্যাট, ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওনার বক্তব্য ছিল হচ্ছে গিয়ে টু বিকাম আ গুড প্রোগ্রামার লার্ন অ্যাট লিস্ট 5 ল্যাঙ্গুয়েজেস। ওকে, গুড। 5 ল্যাঙ্গুয়েজেস অফ 5 ডিফারেন্ট প্যারাডাইমস, হ্যাঁ, এর মধ্যে প্রথমে বলেছিল সি এর কথা, হ্যাঁ, বিকজ সি ইজ লাইক ইটস এ নাট বল্টু সব কিছুর। True. তারপর বললো জাভা, ওর এখন বলছে সি শার্প, বাট তখন তো ছিল না জাভা, বিকজ জাভা ইজ ওওপি অ্যান্ড ইটস গুড ফর দ্য সিমুলেশন কাইন্ড অফ মেন মাইন্ডসেটের জন্য। তারপর লিস্পের কথা বলেছিল, আর পাইথন এবং সর্বোপরি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কথা। তো সেটা সে অ্যাডভাইস চেঞ্জ হয়ে গেছে, বাট ইট ওয়াজ মাই অ্যাডভাইস, আমি ওই বলতেছি। ওখানে লিস্পের কথা উনি বলেছিল যে ইউ মে নেভার ইউজ লিস্প ইন ইউর ওয়ার্ক লাইফ, বাট ফর দ্য প্রোফাউন্ড এনলাইটেনমেন্ট দ্যাট ইউর গোনা গেট, দ্যাট উইল help you be a better programmer. That explains your closer affinity. That explains that. এখন thankfully এখন হচ্ছে লিস্প চলে আসছে ইন্ডাস্ট্রিতে, তখন ছিল না। তো তখন আমি এই ল্যাঙ্গুয়েজ শিখে দেখলাম কি এক ল্যাঙ্গুয়েজ আমাকে একভাবে চিন্তা করতে শিখাইছে। আচ্ছা, তো তারপর থেকেই আমি অ্যারাউন্ড প্রতি বছরই কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে দক্ষতা অর্জন করার চেষ্টা করছি। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি টু বি পারফেক্টলি অনেস্ট, আমি যদি ইফ আই গিভ মাই সেলফ 7 out of 10, which I don't actually, but যদি দেই without that article and without that advice, আমি আজকে হয়তো 2 out of 10 হতাম, probably I would have been a great share, and I am also lucky to read that language and read that article. তো তাহলে আপনাকে আমি যদি নেক্সট প্রশ্নটা করি, ফর মডার্ন টাইম যদি 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় যে আপনি সাজেস্ট করেন ইয়াং ডেভেলপারদের, কোন 5টা আপনি সাজেস্ট করবেন? অ্যাসেম্বলি আমি এখনো সাজেস্ট করবো না, বিকজ দ্যাটস এ ভেরি নিশ হয়ে গেছে। অ্যান্ড প্রোগ্রামিং আই উড স্টিল সে প্রথমে লার্নিং সি। আচ্ছা, সি কে বলবো শিখতে, বিকজ ইউ নিড টু ডাইভ ইন টু দ্য নিটি গ্রিটি গ্রাউন্ড। হ্যাঁ, সি। অ্যান্ড দেন আই উড সে যে কোনো একটা ইন্ডাস্ট্রি গ্রেড ওপি যেটা আছে, যেমন জাভা, সি শার্প, or pure OP একটা থাকতে। It could be small talk, Eiffel, Java, but it has to be there. হ্যাঁ, the reason is it actually helps আপনার চিন্তাকে একভাবে কিন্তু সে মোল্ড করে। True. Okay, the third language I would say one of the easier and more general purpose language, যেটা আপনি ধরেন আপনার আজকে দরকার একটা ছোট একটা কম্পিউটার টাস্ক করতে, আপনি সঙ্গে বসে করে ফেলতে পারলেন, যে জাভা দিয়ে করা আসলে যায় না। সো সেই ক্ষেত্রে আমি বলবো পার্ল আছে, গ্রুভি আছে, পার্ল, পাইথন, গ্রুভি, রুবি, এইসব ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো সহজ এবং কুইক অ্যান্ড ডার্টি। Okay, and then the fourth language I would say would be to learn a functional programming. It could be Scala, it could be Clojure. আমি পার্সোনালি ক্লোজারের অনেক বড় অ্যাডভোকেট মনে করি নিজেকে, বাংলাদেশের জন্য অ্যাট লিস্ট। হ্যাঁ, আপনি তো ক্লোজারের একটা গ্রুপের মডারেটর এবং ফাউন্ডার আছেন। আমি এটা আই হ্যাভ ভেরি আমি সবাইকে ইনভাইট করবো গ্রুপে আসতে, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ লার্ন আ ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। ক্লোজার, হ্যাসকেল, এরল্যাং এগুলোর দিকে যাব। আর ফাইনালি ফিফথ ল্যাঙ্গুয়েজ, এটা আমার পার্সোনাল অভিমত, সেটা হচ্ছে গিয়ে একটা উইয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, যেটা হয়তো মানে সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ইট কুড বি সামথিং লাইক ফোর্থ, ইট কুড বি দেয়ার ইজ ফোর্থ হতে পারে, অর ইট মানে একটা এজোটেরিকও ঠিক না, বাট সাম অফ আ উইয়ার্ড প্যারাডাইম। বুঝতে পারছি। যেরকম প্রোলগ হতে পারে, লজিক্যাল প্রোগ্রামিং, যে লজিক্যাল প্রোগ্রাম অতটা এখনো হয় নাই, বাট ইউ শুড লার্ন দ্যাট। সো এটা হচ্ছে আমার পাঁচটা। থ্যাংকস ফর শেয়ারিং অল দোজ ডিটেলস। আমি আমার নেক্সট প্রশ্নে চলে যাই, যে আমরা তো জানলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্যারাডাইমগুলো। সো কোনো ডেভেলপার যদি প্যানাসিয়াতে নিজেকে ফিউচার ডেভেলপার হিসেবে দেখতে চায়, হাউ শুড দে প্রিপেয়ার দেমসেলফ ফর হ্যাভিং অ্যান ইন্টারভিউ উইথ ইউ? Well, basically, since I personally am a very big proponent of programming languages, আমি মনে করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই লাইনটাতে চিন্তা করা পছন্দ। আমি প্রথমেই দ্য পার্সন শুড এক্সপেক্ট আ লট অফ ইন্টারভিউজ, যে ইন্টারভিউ কোয়েশ্চেন্স যেখানে আমি তার পারসেপশনকে অ্যানালাইজ করার চেষ্টা করবো। আই উড লাইক টু থিঙ্ক হাউ হি থিঙ্কস ইজ দ্য ফার্স্ট থিং আই এম গোনা ডু। অ্যান্ড দ্য সেকেন্ড থিং উইল বি লাইক যে আমি হয়তো তাকে নিজে বানায় খাতা কলমের ল্যাঙ্গুয়েজের মতো অ্যালগোরিদম বুঝাই দিব। দ্যাট কুড অ্যালগোরিদমটা হয়তো হবে ফাংশনাল প্যারাডাইম অ্যালগোরিদম হবে, অথবা লজিক্যাল অ্যালগোরিদম, অ্যান্ড আইল গিভ ইট টু হিম এন্ড সে ওকে হোয়াট ডু ইউ থিঙ্ক দিস প্রোগ্রাম ডাজ।
হ্যাঁ অ্যান্ড বেশিরভাগ কেসে আমি দেখছি যে যখনই কার্লি ব্রেসেস থেকে বের হয়ে আসা হয় হ্যাঁ, যখনই একটু ব্র্যাকেটটা যদি ভুল পজিশনে আমি নিয়ে নেই তাহলে কিন্তু ইভেন দ্য মোস্ট সিজনড স্টুডেন্ট হু ইউজ টু বি আ প্রোগ্রামার মানে প্রোগ্রামিং স্টুডেন্ট হ্যাঁ, তারাও দেখা যায় যে ভেবাচাকা খেয়ে যায়। ইয়েস সো আই সিলেক্ট দিস অ্যাটিটিউড যে তাকে আমি মানে লজিককে যেমনি পাল্টে না হি ক্যান গেট দ্য ক্রিম আউট অফ ইট মানে তার Okay. ভিশনটা ওর দিকে থাকে। মানে তার ফান্ডামেন্টালস ঠিক আছে কিনা এবং Yes. whether he can solve a problem inside his head ইনসাইড হিজ হেড and also replicate it either pseudocode or any other steps. and এবং পরে আমি অভিমত তার জিজ্ঞেস করি যে ভাই তোমার তো পাঁচটা উইয়ার্ড ল্যাঙ্গুয়েজে দিলাম ইউ নেভার ইভেন স ইট প্রবাবলি দোজ ল্যাঙ্গুয়েজেস ডোন্ট ইভেন এক্সিস্ট আমি খাতা কলমে বানাই দিছি একটা। হ্যাঁ, হ্যাঁ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইচ ল্যাঙ্গুয়েজ টেল মি। তখন দেখা গেল কি আমি দেখতে চাই যে ওয়েদার হি আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ আ কোড। Okay. আই এম নট সেইং যে আমার ওই আগে হাবি জাবি বিউটিফুল হবে হ্যাঁ। বাট ইটস কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তো আমি মারবো জিনিসটা। True, true. সো আই ওয়ান্ট সি হাউ হি থিঙ্কস। Okay. তারপর আরও কিছু নন কনটেক্সচুয়াল কোয়েশ্চেন করি ফর এক্সাম্পল যে তার ফেভারিট কমিক সুপার হিরোকে আচ্ছা আচ্ছা নাইস because we at Panacea take people with passion. কারণ যদি প্যাশন না থাকে যদি সে জাস্ট আসে প্রোগ্রামিং করবে চলে যাবে আই কনসিডার দ্যাট ভেরি ড্রাই অ্যান্ড উই Okay. ডোন্ট টেক পিপল লাইক দ্যাট। ওকে থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্যাট। তো আমি আর বেশি সময় নিব না, আর কয়েকটা প্রশ্ন Yes, আছে। please. সেটা হলো আপনার কোনো পার্সোনাল হ্যাবিট বা প্রোডাক্টিভিটি টিপ আপনি আমাদের ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চান যেটা আপনি মনে করেন যে অ্যাজ আ ডেভেলপারকে সবসময় হেল্প করবে? আই ওয়াচ a lot of science fiction ওকে and I read a lot of comics. ওকে এই দুইটা পার্ট আমাদেরকে করবে কেন এটা আসলে আমি ডিরেক্ট কানেকশন দিতে পারি না বাট দ্য থিং ইজ whenever you think in terms of science fiction হ্যাঁ। সায়েন্স ফিকশন বেশিরভাগ কিন্তু একটা থিওরিকে ওয়ার্প করে ইমাজিনেশন দিয়ে খুব মানে এই ইমাজিনেশনটা একদম কাল্পনিক পুরোপুরি না বাট ইটস অলওয়েজ বিসেট অন আ থিওরি। হ্যাঁ হ্যাঁ সো অ্যান্ড এভরি গিক শুড হ্যাভ সাম কাইন্ড অফ এ থিওরি বিল্ট ইন টু হিজ হেড। হ্যাঁ তো সেইটা একটা জিনিস ফলো করি যে আমি দেখবেন আমার ফেসবুক সাথে প্রায় সময় দেখা যায় আমি প্রচুর মুভি নিয়ে কথাবার্তা বলি। হ্যাঁ অ্যান্ড অলসো আই হ্যাভ দিস হ্যাবিট অফ প্লেইং উইথ ওয়ার্ডস ওকে বিভিন্ন পান বিভিন্ন ওয়ার্ড প্লে বিভিন্ন এইসব দিস লিটল থিংস লিটল স্টাফ দ্যাট অ্যাকচুয়ালি মোর গিক সেন্ট্রিক ব্যাপার স্যাপার Exactly. সেগুলো আসলে নিজে থেকে হয় না এগুলো হয়ে যায় আপনি True. অ্যান্ড লাইক আই সেড ইন দ্যাট ইউনিভার্স হ্যাঁ। আমি এই জন্যই কালচারের সাথে আগে কমিউনিটিতে যাব যাতে আচ্ছা। টু গেট টু সি হোয়াট হ্যাবিটস দে হ্যাভ। ওকে থ্যাঙ্কস ফর শেয়ারিং। আর আপনার কোনো ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন যদি থেকে থাকে অথবা আমাদের ভিউয়ার্সদেরকে কোনো ওপেন সোর্স প্রজেক্টের সোর্স কোড যদি আপনি সাজেস্ট করতে চান অ্যাজ আ বিউটিফুল পিস অফ মেবি আই ডোন্ট নো পোয়েট্রি অর ওয়ার্ক অফ আর্ট প্লিজ শেয়ার ইট উইথ আস। ওপেন সোর্স যদি কেউ সোর্স কোড বুঝে কাজ করতে চায় তাহলে আমি সাজেস্ট করব জ্যাঙ্গো আচ্ছা আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। আচ্ছা জ্যাঙ্গোর মধ্যে পার্টিকুলারলি আমি সাজেস্ট করবো হচ্ছে জ্যাঙ্গোর ক্লাস বেস ভিউয়ের যেই এপিআইটা আছে সেটা যেন ভালো করে দেখে। আচ্ছা আর যদি ইউজ করতে চায় টু অ্যাডমায়ার আ পিস অফ টেকনোলজি আমি তাহলে বলবো নেটি। আচ্ছা জাভার ইটস ওয়ান অফ দ্য আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট নেটওয়ার্কিং টুল অ্যাভেলেবল নেটি সেটা আমি বলবো সেটা দেখার Okay, জন্য। ঠিক আছে। আর আরেকটা বিষয় কন্ট্রিবিউশন যেটা হচ্ছে Panaceaতে we have a couple of products coming in. আমরা like we decided to go from B2B to B2C and we already have 4 products. হ্যাঁ। হ্যাঁ একটা চলে আসছে আপনার টিকেট। হ্যাঁ। সার্কেল একটা ব্যাকএন্ড হচ্ছে সার্কেল ইজ লাইক একটা পেমেন্ট ইন্টিগ্রেশন সিস্টেম হ্যাঁ। অ্যান্ড উই হ্যাভ আ কাপল অফ সিস্টেমস কামিং আপ অন দ্যাট আচ্ছা। অ্যান্ড এটা কিন্তু খুব ফাস্ট তৈরি করছি আমরা লাইক খুব উইদিন মান্থস। নাইস The reason for that is we have our own home built web framework. ওকে যেটা দিয়ে আপনি কমান্ড প্রেস করলে মাচ লাইক আপনি বোধহয় কাজ করেছেন অ্যাপ স্প্রিং রু। স্প্রিং রু ইয়েস হ্যাঁ ইটস মাচ কোড জেনারেটরের জি টাইপের জি হ্যাঁ স্প্রিং রু বাট আ ভেরি কাস্টমাইজেবল মানে মিডলওয়্যার ব্লক ইন করবেন ব্লক হ্যাঁ। ঢুকাই দিবেন আর কোডটা জেনারেশনটা আপনার পার্সোনালিটি অনুযায়ী জেনারেটেড হবে। ট্রু ট্রু হ্যাঁ সো এটা আমরা তৈরি করেছি উইচ ইউ রাইট ওয়ান লাইন আপনাকে এপিআই তৈরি করে দিবে অ্যাক্টিভিটি স্ট্রিম তৈরি করে দিবে ফ্রন্টে সব তৈরি করে সো দিবে। আর ইউ ওপেনিং দ্যাট আপ? ইয়েস উই আর ওপেনিং ইট উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ প্রবাবলি এটা ভিডিও আসার কিছুদিন পরেই। Outstanding. We'd love to talk more about it when you release it. And I could show you a demo, but ওটা আমাদের এখনো ওটার ফ্রন্ট এন্ডে কিছুটা কারণ আমরা এক্সিস্টিং প্রজেক্ট থেকে এক্সট্রাক্ট করতেছি তো আচ্ছা, আচ্ছা, সো হ্যাঁ। উই হ্যাভ টু রিমুভ আ কাপল অফ প্যানেসিয়া সেন্ট্রিক বিষয়গুলো সরায় বুঝতে আমরা পেরেছি। ওটাকে ওপেন সোর্স So করব। why not we in our future one of our tech cast we can feature it if you are Yes, what I can available. do I can tell you is আমরা কন্ট্যাক্ট লিস্ট তো 15 মিনিটে বলে অনেকে হ্যাঁ, হ্যাঁ। 10 মিনিটে কন্ট্যাক্ট লিস্ট বাট হোয়াট আই ক্যান গ্যারান্টি ইউ ইজ আই ক্যান মেক ইউ আ কন্ট্যাক্ট লিস্ট অর সিমিলার অ্যাপ্লিকেশন in less than 3 minutes. Outstanding. We'd love to Yeah. see it live then. Yeah, of in, course, in yeah. one of the future tech casts. Yes, জি। Okay. So
apart from coding, Yeah. what do you do for fun and relaxation? I watch a lot of movies. Okay. Watch a lot of movies, and I আবার শুরু করেছি এটা। I used to be a pretty much gym freak at one point of time. আচ্ছা। একসময় মার্শাল আর্টও শিখছি, তারপরে আচ্ছা। কোন ওয়ার্কআউট style? করেছি। বাট Martial art? কং ফু, উইং চং কেন। Okay. I'm Kyokushin. Okay, that's cool. Okay, we should spar sometime. We really should. Okay. I learned Wing Chun Ken back in Saudi Arabia. আচ্ছা। হ্যাঁ, আর কিছুদিন ওখানে কিক বক্সিং ক্লাব ছিল একটা, সেখানে কিছুদিন ঘোরাফেরা করছি, বাট আচ্ছা। আই কুডন্ট অ্যাকচুয়ালি বেশি পার, কারণ সাইন করতে হয় তো, হ্যাঁ, ওই আব্বা আম্মা করতে যেত না। Oh, like for that. Yeah, like কিছু হয়ে গেলে দাই না হ্যান True, সো true. আই নেভার পার্টিসিপেট ইন স্পার্স, Okay. বাট দ্যাটস ওয়ান পার্ট, বাট আই এম ব্রিং দ্যাট ব্যাক। মাঝখানে একটু ওই ভুঁড়ি টুড়ি বেড়ে গেছে দেখাই যাচ্ছে, বাট আই এম ব্রিং It's interesting, like আমরা যদি মার্শাল আর্ট বলি বা আমি সাইক্লিং কমিউনিটির সাথে জড়িত আছি, সাইক্লিং কমিউনিটি যদি বলি যে আমি 400 কিলোমিটার ইন আ সিঙ্গেল ডে রাইড করেছি, ঢাকা থেকে সিলেট যেয়ে ব্যাক করা, হ্যাঁ, ম্যারাথন দিয়েছি পার্সোনালি দুবার। আপনি মার্শাল আর্টের সাথে জড়িত, somehow it kind of ties together into coding, you know, like the beauty, the amount of dedication a person needs to break through the wall that he or she is facing in the times of, you know, like একটা কনসেপ্ট পুরোটা বোঝার জন্য যেই রকম ডেডিকেশন লাগে, এটা কিন্তু হেল্প করে। what's your say about that? Well, I like to say that when we're learning martial arts, obviously আমি কাউকে পিটানোর জন্য শিখতেছি না, আমি নিজে থেকে শিখতেছি। হ্যাঁ। So it has a thing of curiosity. হ্যাঁ। Right, I mean, and if I see something new, আমি কিন্তু সব কিছু দেখি জিনিসটা কি। আমি যেমন ধরেন I was once আমাদের ল্যাঙ্গুয়েজেস লাইক জার্মান শিখছিলাম, হ্যাঁ। there is a constructed language esperanto, হ্যাঁ। এটা মানুষের তৈরি করা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। এটা শিখে আমার কোনো লাভ হবে না, কারণ no country has it. আমি তারপর শিখছি, and I know a lot of programmers who do the same thing. The reason is we are men of passion, and that is the reason দেখা যায় যে সবারই কিন্তু কিউরিয়াসিটি থাকে। আর এই ওই ESR, how to become a hacker, ESR, he has this concept called the Python effect, যেটা এখন হয়ে গেছে Haskell অথবা Scala effect। এটা হচ্ছে গিয়ে যে if you're taking an interview and he knows Python, আর এখনকার যুগে বলবো Haskell বা Scala বা Clojure, so automatically you can be sure that he's a good programmer, কারণ ও ওর ইউনিভার্সিটির জোন থেকে বাইরে শিখছে। True. The same thing happens in martial arts. হ্যাঁ। Scala, he not only goes adventures through programming world, হ্যাঁ। he also adventures through all these other stuff. Good. So এটা এই জন্য কমন থাকে, যেমন আপনি মিলে গেল মার্শাল আর্টস আপনিও শিখেছেন। Thanks for sharing that. And আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, যে আমাদের অডিয়েন্সের জন্য কি আপনি কোনো বই সাজেস্ট করতে পারেন যেটা আপনার রিসেন্টলি মনে হচ্ছে বেশ ফ্যাসিনেটিং? আমি একটা বই সবাইকে সাজেস্ট করবো, এটা হচ্ছে গিয়ে সম্ভবত আমি এটা সাজেস্ট করেছিলাম ইন মাই সেশন ইন লিভিং অন কোডস, আচ্ছা। যে স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ কম্পিউটার হ্যাঁ, প্রোগ্রামস। এটা খুব সম্ভবত MIT প্রেসের। জি, হ্যাঁ। এটা আমি বলবো ইট ইজ অন হ্যাঁ। স্কিম ল্যাঙ্গুয়েজ, লিস্পের ডায়ালেক্ট, বাট আই উড সে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য বিউটি অফ কোডিং, দ্যাট ইজ ওয়ান বুক। আচ্ছা। আর আরেকটা বই গর্কি সাজেস্ট করেছিল প্রথম সেশনে, কোডার্স অ্যাট ওয়ার্ক, সেটাও আমি সাজেস্ট করব। সেটার সাথে এই জাতির যত মানে ওই বইতে শেখার কিছু নাই, ইউ জাস্ট লার্ন, ইউ জাস্ট ফিল ইট। তো এরকম আরো কিছু বই আছে, মাস্টার মাইন্ডস অফ প্রোগ্রামিং, তারপরে বিউটিফুল কোড, এই বইগুলো আমি সাজেস্ট করব একটু দেখার জন্য। ওকে, আর থ্যাংক ইউ। অ্যান্ড এনি parting piece of guidance for our audience? আমি জানি এর আগেও আপনি শেয়ার করেছিলেন, but anything else you want to add to that? Not really, I would say that same thing. Like কখনো নিজেকে কোনো ল্যাঙ্গুয়েজ যেন কেউ বাধা না রাখে, and কোনো টেকনোলজি যেমন no one should be a front end programmer or a back end programmer. You should the world is open for you. Okay. যেমন for a engineer you need to buy expensive piece of equipment to buy tag together a thing. True. হ্যাঁ, but in programming you have the whole universe ahead of you. True. You can just make it with your brain and translate it into the computer. Exactly. So I would say use it. Okay. Yeah. Thanks, Mafinar. Thanks Yes, for thank you being with very us, much. and Thank you it very was a much. nice interview. Yeah, it and was pretty cool hopefully as it well. will be up by day after tomorrow, something like that. Thank you very much. So thank you viewers for being with us, এবং আমি আশা করছি আরো বেশ কয়েকটা ইন্টারভিউ আপনাদের সাথে নিতে পারবো এখানে। So I will get back to you. Thank you and happy living on course. আসলে আমার ট্যাগলাইনটা আমি একটু চেঞ্জ করেছি, happy living on course থেকে আমি বলতে চাচ্ছি যে living on course happily ever after, you know. That's it has pretty cool. a tune to it. Okay, so living on course happily ever after. Thank you.